সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এখান থেকে লিসন 4 একটি কবিতা রয়েছে যার নাম হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কবি সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে। তো কবিতাটি বুঝতে হলে সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে আসলে যাযাবর কি। যাযাবর হচ্ছে এমন এক সম্প্রদায় যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় এবং মূলত তাদের কোনো পার্মানেন্ট লিভিং প্লেস নেই, তাদের আসলে স্থায়ী কোনো বসবাসের জায়গা নেই। তোমরা হয়তো বা বাংলাদেশে অনেকে বেদে সম্প্রদায়ের কথা শুনেছো বা অনেকে দেখেছো। এই বেদে সম্প্রদায় কিন্তু এক ধরনের যাযাবর, কারণ তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তো এখানে কবি সময়কে যাযাবর বলেছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই কবিতাটিকে বাংলা অর্থ সহ সম্পূর্ণ আলোচনা করব এবং একই সাথে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব। এরপরে এখানে যে 3টি প্রশ্ন রয়েছে এর অ্যান্সার আমরা দেখে নেব। একই সাথে এখান থেকে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু কবিতাটি দেয়া থাকবে না, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু কবিতা দেয়া থাকবে না। তাই কবিতাটিকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। অর্থাৎ এখন এই কবিতার আমরা একটা বাংলা সামারি আগে দেখে নেই, তারপর এখান থেকে ওয়ার্ড মিনিং দেখে নেব। তো দেখো কবিতার বাংলা সামারি। রালফ হাসনের এই কবিতায় সময়কে একজন বৃদ্ধ যাযাবর মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। যাযাবরের মতো সময়ও কখনো এক স্থানে থেমে থাকে না, সে এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কবি সময়কে অনুরোধ করেছেন যেন সে একদিনের জন্য থেমে যায় এবং তার সাথে থাকে। তিনি সময়কে ঘণ্টা, রূপা, সোনার আংটি, ময়ূরের নত হওয়া, শিশুদের গান সহ নানা মূল্যবান জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সময় কখনো থামে না, সে অতীতের বাবিলন থেকে রোম হয়ে আবার নতুন গন্তব্যে ছুটে চলে। কবি এভাবেই বোঝাতে চেয়েছেন যে সময় অত্যন্ত দ্রুত চলে যায় এবং কাউকে অপেক্ষা করে না। তাই মানুষকে উচিত সময়কে মূল্য দেওয়া এবং প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটি ধারণা পেয়েছো। অর্থাৎ এই কবিতার একটি বাংলা সামারি তোমাদেরকে দিয়েছি। এই কবিতায় মূলত কবি আসলে সময়কে নিয়েই কথা বলেছেন, সময়কে নানাভাবে অনুরোধ করেছেন থামার জন্য, বলছে যে তুমি এক মুহূর্ত থেমে যাও। সে সময়কে অনেক মূল্যবান জিনিস অফারও করেছেন, কিন্তু সময় সে তার নিজের নিয়মেই বয়ে চলে, সে কিন্তু আর থামে না। তো এরপরে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেই, তারপরে আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো জিপসি মানে হচ্ছে যাযাবর, আর যাযাবর কি সেটি তোমাদেরকে আমি ভিডিওর শুরুতেই বলেছি। এরপর হচ্ছে ক্যারাভান হচ্ছে যাযাবরদের শিবির বা গাড়ি। এরপর দেখো জেনেট মানে হচ্ছে ছোট ঘোড়া, বেলস মানে হচ্ছে ঘন্টা, সিলভার মানে হচ্ছে রূপা। এরপরে এখানে রয়েছে দেখো গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, বিট তৈরি করা, রিং আংটি, পিকক ময়ূর, বো নত হওয়া, ফেস্টুন ফুল দিয়ে সাজানো, হ্যাস্টেন ত্বরান্বিত করা, ব্যাবিলন প্রাচীন ব্যাবিলন শহর, রোম শহর, ক্রাশ মানে হচ্ছে ভিড়। এরপরে ডম হচ্ছে গম্বুজ, ডায়াল ঘড়ির পার্ট, রিং অর্থ লাগাম, মোমেন্ট মুহূর্ত, ওম অর্থ গর্ভ, টম অর্থ কবর, অফ চলে যাওয়া, এস্টে অবস্থান করা, গেস্ট অতিথি, বেস্ট অর্থ শ্রেষ্ঠ, লিটল ছোট, সুইট মিষ্টি, ব্লাইন্ড অন্ধ, অফার প্রস্তাব করা, টাইটেন আর্ট করা। এরপরে আমরা যে কবিতাটি রয়েছে সেটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ব লাইন বাই লাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি শুরু করছি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, রালফ হাডসন। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর আ ডে। বলছে সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি কি থামবে না? পুট আপ ইউর ক্যারাভান, তুমি তোমার কাফেলা গুটিয়ে নাও, জাস্ট ফর আ ডে, মাত্র একদিনের জন্য। অর্থাৎ কবি এখানে সময়কে থামানোর জন্য বিভিন্ন আহ্বান করছেন। এর পরের স্ট্যান্জা দেখো, অল থিংস আই শ্যাল গিভ ইউ, তোমাকে আমি সবকিছু দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে?
বেলস ফর ইউর জেনেট অফ সিলভার দ্য বেস্ট। এই জেনেট মানে হচ্ছে ছোট ঘোড়া, অর্থাৎ এইখানে সময়ের ছোট ঘোড়ার জন্য কবি অফার করেছেন যে সবচেয়ে ভালো রূপা দিয়ে ঘন্টা তৈরি করে দেবে। বেলস মানে হচ্ছে ঘন্টা, বেলস ফর ইউর জেনেট অফ সিলভার দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো যে রূপা রয়েছে সেই রূপা দিয়ে তার ছোট ঘোড়ার জন্য একটি ঘন্টা তৈরি করে দিবে। গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং। স্বর্ণকার তোমাকে তৈরি করে দেবে সবচেয়ে বড় স্বর্ণের অঙ্গুরি। অঙ্গুরি বলতে প্রিয় শিক্ষার্থী যে রিং আমরা ভালো বুঝি বা আংটি, সেই রিং এর বাংলা কিন্তু হচ্ছে অঙ্গুরি। তো এরপরে দেখো, এরপরে বলেছে পিকক্স শ্যাল বো টু ইউ। ময়ূর তোমাকে সম্মান জানাবে। লিটল বয় সিং, ছোট ছেলে গান গাইবে। ও অ্যান্ড সুইট গার্ল উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং মিষ্টি মেয়ে তোমাকে বসন্তের মালা দিবে। অর্থাৎ সময়কে দেখো এখানে কতভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছেন কবি, যে অনেক কিছু অফার করেছেন, যে তারপরে তুমি এক মুহূর্তের জন্য থেমে যাও, তুমি এক মুহূর্তের জন্য আমার অতিথি হও, কিন্তু সময় আসলে সে তো তার নিয়মেই ছুটে চলে। টাইম ইউ ওল্ড জিপসি হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি কেন এত তাড়াহুড়া করো। এরপরে বলেছে দেখো, লাস্ট উইক ইন ব্যাবিলন লাস্ট নাইট ইন রোম। গত সপ্তাহে ছিলে ব্যাবিলনে, গত রাতে ছিলে রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, ভোরে এবং মানুষের ভিড়ে। আন্ডার পলস ডোম, পলের গির্জার নিচে। আন্ডার পলস ডায়াল, পলের ঘড়ির নিচে। ইউ টাইটেন ইউর রিং, তুমি তোমার লাগাম টেনে ধরো। অনলি আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেন, এবং মাত্র আর একবার। অফ টু সাম সিটি, অন্য দূরের কোনো শহরে। নাও ব্লাইন্ড ইন দ্য ওম্প, এখন মাত্রে জঠরে অন্ধ। অফ টু অ্যানাদার, অথবা অন্য কোথাও। ইর দ্যাটস ইন দ্য টম, এর আগে কোনো কবরে। অর্থাৎ সময়কে তিনি এখানে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো জায়গায় একটু থামার জন্য অনুরোধ করেছেন, বিনয় করেছেন এবং অনেক কিছু অফার করেছেন, কিন্তু সময় আসলে থামছে না। এরপরে লাস্ট স্ট্যান্জা সেই আগের মতো প্রথম স্ট্যান্জা দিয়ে শেষ হয়েছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি কি থামবে না। পুট আপ ইউর ক্যারাভান, তুমি তোমার কাফেলা গুটিয়ে ফেলো। জাস্ট ফর আ ডে, একদিনের জন্য, মাত্র একদিনের জন্য তুমি একটু থামো। তো প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত চমৎকার কবিতাটি আমরা পড়েছি। ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা, পরীক্ষায় আসার মতো। তবে দুঃখের বিষয় হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় কবিতাটি আসে না, আসলে এখান থেকে শুধু প্রশ্ন দেয়া থাকে। তাই এই কবিতাটিকে ভালো করে বুঝতে হবে, এখান থেকে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে, নয়তোবা তুমি ধরতে পারবে না যে প্রশ্ন আসলে এই কবিতা থেকে এসেছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটা আমরা শেষ করলাম, তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরও যদি তোমাদের এখান থেকে কোনো সমস্যা থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাবে। তো এরপরে দেখো, এখানে 3টি প্রশ্ন করেছে আমাদের, সেই 3টি প্রশ্নের আনসার দেখে নেব। একই সাথে লিসনের শুরুতে যে আরো 3টি প্রশ্ন ছিল সেটিও দেখে নেব। তো এখানে প্রশ্ন করেছে কি দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান। কবি কেন সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে। এরপরে 2 নম্বর প্রশ্ন করেছে, মেক আ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর আ ডে। বলছে সময় যদি একদিনের জন্য থামে তাহলে কবি সময়কে কি কি অফার করেছিলেন তার একটা তালিকা তৈরি করো। এরপরে বলেছে, হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর আ ডে। সময় যদি একদিনের জন্য থামে তাহলে তুমি এর বাহিরে আর কি অফার করতে পারো। অর্থাৎ কবি তো এখানে অনেক মূল্যবান কিছু অফার করেছেন, তো এর বাহিরে আসলে তুমি কি অফার করতে পারো, এটা সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করবে, যে সময়কে একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য থামানোর জন্য আমি কি কি অফার করতে পারি। তো সেই আনসারটা আমরা দেখে নেব। এবং একই সাথে লিসনের শুরুতে আমাদের আরো 3টি প্রশ্ন ছিল, সেগুলো হচ্ছে কি দেখো, হ্যাভ ইউ এভার সিন আ জিপসি, ইফ ইয়েস হোয়ার। তুমি কি কখনো যাযাবর দেখেছো, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোথায় দেখেছো। এরপরে ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, যাযাবর বা জিপসিরা কি আমাদের দেশে বসবাস করে। ইন হোয়াট ওয়েস আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল, কিভাবে তারা সাধারণ মানুষের থেকে আলাদা। তো প্রিয় শিক্ষার্থী, এই 3টি প্রশ্ন করেছে এখানে, সেগুলো আমরা দেখে নেব। একই সাথে এখান থেকে আমি তোমাদের সুবিধার জন্য এক্সট্রা আরো 5টা প্রশ্ন ও তার উত্তর দিয়ে দেব। তো লিসনের শুরুতে যে আমাদের 3টি প্রশ্ন ছিল দেখো, তার অ্যান্সার হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল হ্যাভ ইউ এভার সিন আ জিপসি, ইফ ইয়েস হোয়ার। তো আনসার হচ্ছে কি ইয়েস আই হ্যাভ সিন আ জিপসি, আমি একটি জিপসি দেখেছি। আই স
them in rural areas moving from one place to another. বলছে হ্যাঁ আমি যাযাবর দেখেছি, আমি তাদের গ্রামীণ এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বেদে সম্প্রদায় সম্পর্কে জানো বা দেখেছো তারাই কিন্তু আসলে জিপসি। তো এরপরে দেখো এখানে বলেছে ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি যাযাবররা বসবাস করে? তো আনসার হচ্ছে ইয়েস, জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, দে আর ফাউন্ড মোস্টলি ইন রিমোট ভিলেজেস। হ্যাঁ আমাদের দেশে যাযাবররা থাকে, তারা সাধারণত প্রত্যন্ত গ্রামে বসবাস করে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, ইন হোয়াট ওয়েজ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল, সাধারণ মানুষের থেকে তারা কিভাবে আলাদা? জিপসিস আর ডিফারেন্ট ফ্রম জেনারেল পিপল বিকজ দে ডু নট লিভ ইন ওয়ান প্লেস পার্মানেন্টলি, দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস ফর দেয়ার লাভলিহুড। যাযাবররা সাধারণত মানুষের থেকে আলাদা কারণ তারা স্থায়ীভাবে এক জায়গায় থাকে না, তারা জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘোরে। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনের শুরুতে যে 3টি প্রশ্ন ছিল তার অ্যান্সার পেয়েছো। এরপরে আমাদের কবিতার নিচে যে আরো 3টি প্রশ্ন ছিল তার অ্যান্সার দেখে নেব। তো প্রথম প্রশ্ন ছিল হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান, কবি কেন সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে? আনসার হচ্ছে কি দেখো, দ্য পোয়েট কলস টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান বিকজ টাইম নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, ইট কিপস মুভিং লাইক আ জিপসি ফ্রম ওয়ান মোমেন্ট টু অ্যানাদার। কবি সময়কে বৃদ্ধ যাযাবর বলেছেন কারণ সময় কখনো এক স্থানে থাকে না, এটি এক মুহূর্ত থেকে অন্য মুহূর্তে চলে যায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, মেক আ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর আ ডে, সময় যদি মাত্র এক দিনের জন্য থামে তাহলে কবি তাকে কি কি অফার করেছেন তার একটা তালিকা। তো এখানে দেখো, বেলস ফর দ্য জেনেট, সিলভার অফ দ্য বেস্ট, আ গ্রেট গোল্ডেন রিং, পিকক্স বোয়িং, সিঙ্গিং বয়েস অ্যান্ড গার্লস। কবি সময়কে একদিনের জন্য থামানোর জন্য কি কি দিয়েছে দেখো, ছোট ঘোড়ার জন্য ঘন্টা, উৎকৃষ্ট রূপা, বড় সোনার আংটি, ময়ূরের নত হওয়া, ছেলে মেয়েদের গান। তো এগুলো অফার করেছিল যেটা আমরা কবিতায় পেয়েছিলাম। এরপর লাস্ট প্রশ্ন করেছে এখানে, হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর আ ডে, অর্থাৎ তুমি কি কি অফার করতে পারো যদি সময় একদিনের জন্য থামে? তো অ্যান্সারটি কি হবে দেখো, আই ক্যান অফার টাইম পিস, জয় and moments of happiness so that it may rest for a while. আমি সময়কে শান্তি, আনন্দ এবং সুখের মুহূর্ত দিতে পারি যাতে সময় কিছুক্ষণের জন্য থেমে থাকে। অর্থাৎ কবি যা অফার করেছে তার বাহিরে তুমি কি করতে পারো, এর বাহিরেও অনেক কিছু করা যায়, যেমন সিঙ্গিং অফ দ্য বার্ড, মারমারিং সাউন্ড অফ দ্য রিভার ইত্যাদি। আরো অনেক কিছু ন্যাচারাল জিনিস আছে যেগুলো অমূল্য, এ সকল জিনিস অফার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, 3টি প্রশ্ন তোমরা দেখে নিলে। এরপরে এখানে তোমাদের সুবিধার জন্য আমি এক্সট্রা আরো 5টি প্রশ্ন তার উত্তর তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, বারবার বলছি যে তোমাদের পরীক্ষায় কিন্তু কবিতাটি থাকে না, সেখান থেকে অনলি প্রশ্ন থাকে, কাজেই তোমাদেরকে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, কবিতাটিকে ভালো করে বুঝতে হবে। আর তার জন্য এখানে আরো 5টি প্রশ্ন আমি আরো 5টি প্রশ্ন এক্সট্রা দিয়েছি, একই সাথে তার উত্তর দিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই কবিতার সেন্ট্রাল থিম কি সেটা জানতে চেয়েছে এবং এটা আসতেই পারে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য fleeting nature of time and man's desire to stop it for a while. এই কবিতার মূল বক্তব্য হলো সময়ের ক্ষণস্থায়ী স্বভাব এবং মানুষ চায় সময়কে কিছুক্ষণের জন্য থামাতে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এটি আয়ত্তে রাখবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই টাইম, কবি সময়কে কিভাবে পার্সনিফাই করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, পার্সনিফাই হচ্ছে ইংরেজি সাহিত্যে একটি টার্ম, এর মানে হচ্ছে যখন কোনো জড় বস্তু বা ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে কবি প্রাণের সঞ্চার করেন তখন কিন্তু তাকে পার্সনিফাই বলা হয়। যেমন এইখানে সময় বা টাইম, তার তো প্রাণ নেই, কিন্তু কবি এমনভাবে উপস্থাপন করেছেন যেন এইখানে তার প্রাণ রয়েছে এবং সময়কে সে একজন বৃদ্ধ যাযাবরের সাথে তুলনা করেছেন। আর যাযাবর সে তো মানুষ, তার প্রাণ আছে, অর্থাৎ নিষ্প্রাণ বস্তুকে কিন্তু কবি এইখানে প্রাণের সাথে তুলনা করেছেন। কাজী এভাবেই কিন্তু কবি সময়কে পার্সনিফাই করেছেন বা টাইমকে পার্সনিফাই করেছেন। তো দেখো, দ্য পোয়েট পার্সনিফাইস টাইম অ্যাজ অ্যান ওল্ড জিপসি ম্যান হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু
প্লেস। কবি সময়কে একজন বৃদ্ধ যাযাবর হিসেবে ব্যক্তিকরণ করেছেন যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এই যে পার্সনিফাইয়ের বাংলা কিন্তু আমরা ব্যক্তিকরণ বলতে পারি, কিন্তু পার্সনিফাই বলাই বেটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো। এখানে বলেছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টাইম টু স্টে ফর আ ডে। কবি কেন সময়কে একদিনের জন্য থামাতে চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস টাইম টু স্টে ফর আ ডে সো হি ক্যান এনজয় লাইফ অ্যান্ড অফার ভ্যালুয়েবল গিফটস টু টাইম। কবি চান সময় একদিন থাকুক যাতে তিনি জীবন উপভোগ করতে পারেন এবং সময়কে মূল্যবান উপহার দিতে পারেন। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন। হোয়াট হিস্টোরিক্যাল প্লেসেস আর মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতায় উল্লেখিত ঐতিহাসিক জায়গাগুলো কি? দ্য হিস্টোরিক্যাল প্লেসেস মেনশনড ইন দ্য পোয়েম আর বেবিলন অ্যান্ড রোম। কবিতায় উল্লেখিত ঐতিহাসিক স্থান হলো বেবিলন এবং রোম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে বলেছে হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য পোয়েম। এই কবিতা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? তো আমরা যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে কি, উই লার্ন দ্যাট টাইম নেভার ওয়েটস ফর এনিওয়ান, সো উই শুড ভ্যালু এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমরা শিখি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 5টি প্রশ্নের আনসার। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব এবং পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।